প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের অনার্সে এবং জেনারেলে মাইনর পেপারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো, একদম শেষ মুহূর্তের জন্য প্রশ্নগুলো দেখে যেও ভালো করে। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি চাও যে অ্যান্সারের ভিডিও নিয়েও আলোচনা করতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে যে স্যার অ্যান্সারের ভিডিও দিন এবং ফ্রি পিডিএফসও দিন। এই কথাটা লিখলে আমি তোমাদের অবশ্যই তোমাদের ভিডিও করব এবং উত্তরও তোমাদের দিয়ে দেবো। তো দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, মডেল 1 এবং 2 থেকে কী কী প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, রাজনীতির আধুনিক অর্থ, স্বাধীনতার ধারণা, সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা, প্রতিরোধের অধিকার। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম, এখানে যেগুলোর পাশে স্টার দেওয়া রয়েছে না, যেগুলো নীল কালিতে স্টার রয়েছে সেগুলোকে আগে পড়বে, তারপর কিছু লাল কালিতে স্টার রয়েছে সেগুলোকে তারপরে পড়বে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 6টি প্রশ্ন এখানে রয়েছে জাতির ধারণা। এই টোটাল 1 থেকে 6 নম্বর অবধি প্রশ্নের মধ্যে তোমরা 3, 4 এবং 5 এবং 1 নম্বরের এই 4টি প্রশ্ন ভিভিআই স্টার দেখছো। এগুলোকে ভালো করে আগে রেডি করো, দেখবে তোমরা তোমাদের 16 তারিখে যে পরীক্ষা, একদম তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং অ্যান্সারও করে আসতে পারবে খুব ভালো করে। তো 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। তো 8টি প্রশ্ন এখানে রয়েছে এবং আমি এই প্রশ্নগুলো আগেও অনেক আগে দিয়েছিলাম। এবং ব্যাপার কি বলতো, কিছু রয়েছে ইউটিউবার যেগুলো খায় সারাদিনে, মানে খেয়ে দিয়ে কাজ থাকে না, সারাদিনই ভিডিও দিতে থাকে। অ্যাকচুয়ালি রিচ বাড়ানোর জন্য এরা ভিডিও দেয়, তোমাদের উপকার করার জন্য এরা ভিডিও দেয় না। তো ওই জন্য ভিডিওগুলো তোমরা পাও না। তো যখনই সার্চ করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি তোমাদের ভিডিও না করলেও তোমাদেরকে আমি ভাবছি এবার দিয়ে দেবো গ্রুপে। কারণ ভিডিও করলে তোমরা সার্চ করলে পাও না, কারণ এমন কিছু কিছু রয়েছে, ঠিক আছে, এদেরকে আমি মানে কি বলবো, টিচার হিসেবে আমি মানে মান্য করি না। কারণ এদের কাজই হচ্ছে এরকম, সারাক্ষণ মানে ভিডিও দেওয়া এবং স্টুডেন্টদের বিভ্রান্ত করে তোলে একদম। মানে আসল কোনো ভিডিওর কোনো ইয়ে নেই, একই ভিডিও 14 বার করে দিয়ে মানে ইউটিউবটাকে একদম যাচ্ছে তাই করে রেখেছে। যাই হোক, তাদের তো বারণ করে, তাদের কাজ তারা করবে। তো তোমাদেরকে বলবো, তোমরা এর সলিউশন যদি পেতে চাও, তাহলে যেই চ্যানেলগুলো ফলো করে রাখছো তার পাশে নামটা লিখে রাখবে, সার্চ করবে, দেখবে অবশ্যই পেয়ে যাবে। নাহলে সার্চ করলেও তোমরা পাবে না, মেন জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলো নিচে নেমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, অসুবিধা কিছু না, আমিও চাইলে করতে পারি এগুলো। তবে তোমাদের প্রচুর পরিমাণে ডিস্টার্ব হয় একই ভিডিও বারবার করে ইয়ে করলে। তো যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে এবং অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো যারা সংগ্রহ করেছো খুব ভালো করে আশা করি প্রিপারেশান নিয়ে নিয়েছো। তো 9 নম্বর প্রশ্ন দেখো, বিকাশমুখী রাষ্ট্র। তারপর রয়েছে দেখো আইনের বিভিন্ন উৎস। ঠিক আছে, এখানেও স্টার রয়েছে 10 নম্বরের প্রশ্নটি। তো এখানে 10টির মধ্যে মোট 5টি প্রশ্নের মধ্যে স্টার রয়েছে, এই 5টি প্রশ্ন একটু ভালো করে নিও। তারপর রয়েছে দেখো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, কর্তৃত্ব ধারণা। এই টোটাল 17টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়ে যাও, একদম 100% তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, যেরকম ফার্স্ট সেমিস্টারে ছাত্রছাত্রীরা পেয়েছিল। তো তোমরাও পাবে, এইটুকু গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি। তোমরা এই 17টা প্রশ্ন যদি ভালো করে যাও, একটা প্রশ্ন মিস হবে না, প্রত্যেকটা অ্যান্সার করে আসতে পারবে, প্লাস স্টার মার্কগুলো যদি পড়ে যাও। ঠিক আছে, তো চলো এরপর আমরা প্রশ্ন দেখে নেবো, আমাদের বড় প্রশ্ন। তো মডেল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, 1, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো, কর্তৃত্ব ও ক্ষমতার মধ্যে সম্পর্ক লেখো, আইন ও সমতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করবে, আশা করি খুব তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববোধ পরস্পর বিরোধী ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, সার্বভৌমকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। এই টোটাল 8টি প্রশ্ন খুব ভালো করে তোমরা যদি 8টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো যদি ভালো করে নাও, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করবে। তারপর রয়েছে দেখো, আমাদের মডেল 2 থেকে প্রথম গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের মধ্যে, ডেভিড হেলদের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। ঠিক আছে, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো,
স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে করো তাহলে অনেকটাই কিন্তু তোমরা উপকৃত হবে, ঠিক আছে? এই 6টি প্রশ্ন কিন্তু ভালো করে করে নিও। তার মধ্যে ওপরে 2টো প্রশ্ন স্টার রয়েছে, এটা ভালো করে দেখবে, ঠিক আছে? তারপর আরও 3টি প্রশ্ন রয়েছে সাথে, 8 এবং 9, ঠিক আছে? অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগগুলি লেখো, ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি লেখো। এই 9টি প্রশ্নের মধ্যে স্টার মার্ক প্রথম এখানে নিচের 3টি 7, 8, 9 এবং ওপরে তোমরা এই 2টো প্রশ্ন করে নেবে, 1 এবং 2। এই প্রশ্নগুলো করলেই তোমরা 100% এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।